সম্প্রতি ত্রিশাল পৌরসভা ধানীখলা রোডের জাতীয় পার্টির নেতা কামাল চেয়ারম্যানের ৫ তলা ভবনে প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল ইকরা আস-সালাফিয়া মাদ্রাসার ১০ বছরের ছাত্রীকে ধর্ষণ করেছেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আইয়ুব আলী। এই ধর্ষণের ঘটনার অনুসন্ধানে সরেজমিনে গেলে জানা যায় হুজুর কর্তৃক ছাত্রীর ঘটনাটি ধামাচাপা দিচ্ছেন কামাল চেয়ারম্যান। ধর্ষণের পর হতে ২ লক্ষ টাকা নিয়ে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসীকে টাকার বিনিময়ে ম্যানেজ করে যাচ্ছেন। মাত্র ৫০,০০০ টাকা দিচ্ছে। এটা কে দিছে হাতে? ওই যে নিচে ৪ জন মানুষ গেছেন, হেরা যা সমস্যার সমাধান করে দিচ্ছে, হেরা দিচ্ছে। ধর্ষণকারী হুজুরের স্ত্রী আকলিমা জানান, আমার স্বামী আমাকে জানান, তুমি ৩ বাচ্চার মা, আরেকজন তোমার পেটে রয়েছে, তোমার কথা চিন্তা করে তোমার কাছে না যেয়ে আমি এই মেয়েটাকে ধর্ষণ করে ফেলেছি। মেয়েটার বয়স ১৬। আর আপনার হাজবেন্ডের বয়স কত? তার ৩০-এর মতো হইব। আমি তার অনেক কিছু বুঝাইছি, কে তুমি আমার ৩টা ফলাফান আছে, আবার একটা পেটে, তুমি এটা কিরম ধরনের কাজ করতেছো। পরে কইছে যে হুজুরে আমার কইছে বিয়ে করবো। পরে এই যে দুর্ঘটনা ঘটে গেছে, একদিন ঘটে গেলে পরে আমি কই এটা তো না অন্য পর্যায়ে গেছে গা, কই না রে, আর মেয়ের বাপের লই আছে। তারপরে হুজুরের সাথে আর কি তর্ক কইছে। তারপরে তারা এই করবার লইছে। পরে হুজুর আবার কয়েকজন লোক খবর দিচ্ছে নিচে থেকে। কারা তারা? তারা যে একজন ওয়ার্কশিপের দোকানে মানিক আর নাম আমি জানি না। আচ্ছা, আর ২ জন। আচ্ছা, হুজুর যখন বলছে বিয়ে করবে, আপনি প্রতিবাদ করেন নাই যে আমি থাকা অবস্থায় আপনি কেন বিয়ে করবেন? পরে কয় প্রতিষ্ঠান চালাইলে ই করবো লাগে, প্রতিষ্ঠান তুমি একা চালাইতে পারো না, রান্না বান্না করবো লাগে, আবার পোলাপান করে। মানে প্রতিষ্ঠান চালাইতে গেলে হুজুরের আরেকটা বিয়ে করা লাগবে, এটাই বলছে আমারে। আপনার হাজবেন্ড আইয়ুব আলী এই কথাটা বলছে। আরেকটা বিষয়, মানে উনি কি বলছে? কয়েকজন লোক লইয়া আপনারা যে ই করছেন এটা সমাধান করে দিম। কি রকম সমাধান? যে ঘটনা ঘটছে ওনাদের একটা করে লাগতো না, আমরা তো জিনিসপাতি আনছি না, আমরা জিনিসপাতির লেগে তার ফোন দিচ্ছিলাম যে আমার জিনিসপাতি দিয়ে করে দেন। জিনিসপাতি যে করে দেবো তো সমস্যা হয়ে গেছে, ওনার সমস্যা যদি সমাধান না হয় তাহলে তো আমি আপনাকে জিনিসপাতি দিবার পাই না। কে বলছে এটা? ওই চেয়ারম্যান। কয়েকজন এই দিচ্ছে, হুমকি দিচ্ছে। কারা তারা? তারা জানে না, ওই যে সাইনবোর্ডের থেকে নাম্বার নিয়ে না, তারা বলছে যে আজকে রাত্রের মধ্যে জল লাগবো গা, না গেলে সমস্যা হয়ে যাবো। পরে তারপর আমরা ফজর নামাজ পড়া পরে আইছি। আর আপনার হাজবেন্ড কি আজকে এখানে ছিল বাসায়? সত্যি বলেন। ছিল। কতক্ষণ আগে? আধা ঘন্টা আগে। আপনার হাজবেন্ড কি ভুল করছে? ভুল করছে, হ্যাঁ ভুলই তো, এটা বড় মারাত্মক। আপনার চিন্তা করে তো বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দিতে না, জি। তো সেখানে আপনি কোথায়? আপনি তো দায়িত্ব মানে অবহেলা করছেন। আমি অবহেলা করছি না। আপনি অবহেলা না করলে আপনার হাজবেন্ড কি আপনার সামনে এই মেয়েটাকে ধর্ষণ করছে? না না, আমার তাহলে আপনি ছিলেন কোথায়? একটা মহিলা সাইড, একটা গার্লস, একটা বয়েজ, দুই সাইড। একটা সাইডে আপনি দেখেন আর একটা সাইড উনি দেখে, তাহলে আপনার সাইডে আইসা যে আপনার হাজবেন্ড তাকে ধর্ষণ করছে সেটা। আমি তো 4 তলায় থাকি, আর পোলাপান 5 তলায় থাকে। মানে মেয়েরা থাকে কয় তলায়? 5 তলার মধ্যে 2টা ইউনিট, একটা ছেলে ঘর একটা মেয়ে ঘর, আর আমি যে থাকি এটা মানে 4 তলার মধ্যে। তো ওরা কাদের দায়িত্বে থাকে? এমনি রাত্রে শোয়াই থেকে যায়। এটা আপনার সেফ মনে হয়? একটা দুর্ঘটনায় যে ঘটছে এটার জন্যই তো আপনার মনে হয় না যে আপনার গাফিলতির কারণে আজকে এরকম একটা এত বড় জঘন্য একটা কাজ হয়েছে? আপনার গাফিলতি আছে এখানে? আমি তো এটা জানতাম না। এদিকে ধর্ষণের শিকার ছাত্রীর মা জানান, হুজুরের বউ আমার বাচ্চা মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আমার মেয়েকে হুজুরের কাছে দেন, পরে হুজুর আমার মেয়েকে ধর্ষণ করেন। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ ও অসহায় নিরীহ, তাই হুজুর ও বাসার মালিক কামাল চেয়ারম্যান অনেক ভয় দেখায়, তাই আমরা ভয় পেয়েছি। তাই ঘটনা ঘটলেও আমরা ভয়ে কিছু করতে পারছি না। এখানে আরো অনেক মেয়েদের সাথে ঘটনা ঘটছে, আপনারা আলোচনা করেন, ওনাদের কাছ থেকে তথ্য নেন, ওনাদের ধরেন। এখন আসলে অন্য আরো যে আমরা শুনছি যে আরো নাকি মেয়েদের সাথে কি বোন, আমার বাবা আসলে একদমই নিরীহ মানুষ, আমার মাও দেখছেন। ওনারা যদি শুনেন, ওনারা যদি করে, আমার গার্ডিয়ান হিসেবে আমি একমাত্র, আমার ভাই নাই, আমি আসলে এই ঝামেলাটা যাইতে চাইতেছি না। আমরা আসলে গার্ডিয়ান আমাদের নাই, আমরা যদি এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করি আমাদের উপর আরো হুমকি টুমকিও চলেন না। আমাদের তো গার্ডিয়ান নাই, তাই না? আপনারা আমাদের কতক্ষণ প্রটোকল দিয়ে রাখবেন সেটা বলেন, কতক্ষণ রাখবেন? ধর্ষণের ঘটনায় এলাকাবাসী হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। সেই সাথে বাড়ির মালিক
কামাল চেয়ারম্যানেরও শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।